এই আইটাকে অনেক সময় বইয়ে দেবে মাথায় ক্যাপ লাগানো আছে, কিন্তু আমি প্রথম দিন বলেছিলাম আই ক্যাপ মানে ইউনিট ভেক্টর, ক্যাপ না দিয়েও আমরা আই ক্রস জে। আই ক্রস জে এমন একটা ভেক্টর হবে, আই ক্রস জে মানে কি, আই এর ভ্যালু 1, জে এর ম্যাগনিটিউড 1, সরি সাইন অফ 90 ডিগ্রি, কিন্তু আই এবং জে এর মধ্যবর্তী কোণ কত, আই এন্ড জে 90 ডিগ্রি, কিন্তু এটা ম্যাগনিটিউডের ডিরেকশন কোন দিকে হবে, আই ক্রস জে, অর্থাৎ আই ক্রস জে এর সঙ্গে লম্বকে কে, দ্যাট ইজ কে ভেক্টর। সো আই ক্রস জে ইকুয়াল টু কে, আই ক্রস জে। সিমিলারলি জে ক্রস কে, জে ক্রস কে ইকুয়াল টু আই, কে ক্রস আই, কে ক্রস আই ইকুয়াল টু জে। তোমাদের বোঝার সুবিধার জন্য কি করবে, অ্যান্টি ক্লজ নাও, আই ক্রস জে ইকুয়াল টু কে, জে ক্রস কে ইকুয়াল টু আই, কে ক্রস আই ইকুয়াল টু জে। কিন্তু এবার উল্টিয়ে যাও, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আমরা এখানে লিখতে পারি, এই ছবিটার সঙ্গে মিলিয়ে লেখো মনে রাখার সুবিধা, আই ক্রস জে ইকুয়াল টু কে, জে ক্রস কে ইকুয়াল টু আই, কে ক্রস আই ইকুয়াল টু জে। আই ক্রস জে ইকুয়াল টু কে, জে ক্রস কে ইকুয়াল টু আই, কে ক্রস আই ইকুয়াল টু, কিন্তু আমরা যদি উল্টিয়ে দিই জে ক্রস আই, এইবার জে ক্রস আই মাইনাস কে, জে ক্রস আই অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, এবার ক্লকওয়াইজ যাচ্ছি, জে ক্রস আই মাইনাস কে, আই ক্রস কে মাইনাস জে, কে ক্রস জে মাইনাস আই। বোঝা গেল, তোমরা হাতটা ঘোরাবে অ্যান্টি ক্লকওয়াইজ। সো আই ক্রস জে, দুটোর মধ্যে ডট এবং ক্রসের মধ্যে আমরা ব্যাপারটা জেনে গেলাম। সো ক্রস প্রোডাক্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, বা ডট প্রোডাক্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। Now, next, suppose 2i I x1 plus j y1 plus k z1 b I x2 plus jy2 প্লাস কে জেড টু। আমরা যদি বলতাম এটাকে ডট প্রোডাক্ট করতে, ডট প্রোডাক্ট করতে বলে তোমরা সরাসরি খুব ইজি হয়ে যেত, এ ডট বি ইকুয়াল টু x1 x2 প্লাস y1 y2 প্লাস z1 z2, বাদ বাকি জিরো হয়ে যেত, এটা একটা স্কেলার কোয়ান্টিটি। এটা আমরা একটু আগে দেখিলাম সুবিধার জন্য, সুবিধা একদম। কিন্তু এ ক্রস বি এর ক্ষেত্রে কি হবে, এ ক্রস বি এর ক্ষেত্রে হবে, আমরা একটু সাজিয়ে নিই, তোমাদের সুবিধা হবে, এটা দেখে নাও। প্রথমে আই জে কে, এর কোএফিসিয়েন্ট গুলো কত, x1 y1 z1 x2 y2 z2। আই কে আমি ব্র্যাকেটে রাখলাম, দেখো কিভাবে লিখছি, y1 z2 মাইনাস y2 z1 প্লাস, এবার জে কে নিলাম, জে কে নিয়ে কি লিখব, একটু সরি, জে কে, যে লাইনটা বাদ দিচ্ছি, দেখো কোনটাকে নিলাম, x2 z1 মাইনাস x1 z2, এটাকে উল্টো নিয়েছি, যেহেতু প্লাস নিয়েছি, আই এর ক্ষেত্রে এই দিকে করলাম, জে এর ক্ষেত্রে কিন্তু এই দিক থেকে এলাম, এই দিক থেকে নয়, প্লাস কে ইকুয়াল টু, আবার আগের মতন কেটাকে ঢেকে দাও, x1 y2 মাইনাস x2 y1,
এইবার আমরা যদি যে ভ্যালুটা দেবে এটাকে আমরা ওই সিম্পল আই ক্রস আই কে জিরো ধরেছি, জে ক্রস জে কে জিরো ধরেছি, আই ক্রস জে এর জায়গায় কে দিয়েছি, এইভাবে এই রেজাল্টটা আসবে। এইটা মনে রাখার সুবিধা। ক্লিয়ার? আই কে নিলাম, ঢেকে দিলাম ওয়াই ওয়ান জেড টু মাইনাস ওয়াই টু, জে কে নিলাম এইদিকে জেড এক্স টু জেড ওয়ান মাইনাস এক্স ওয়ান জেড টু, কে কে নিলাম এই দিক থেকে এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান। এবার কোনো নিউমারিক্যাল ভ্যালু দিয়ে দিল, ব্যাপারটা বোঝা গেল? কোনো নিউমারিক্যাল ভ্যালু ধরো 2i plus minus j plus 3k and b equal to I plus 2j minus 2k, a cross b। ঠিক একইভাবে আমরা এইভাবে সাজিয়ে নেব, i j k, i এর কোঅর্ডিনেটস 2 প্রথমটা -1 3, এখানে 1 2 -2 সাজিয়ে নিলাম। প্রথমে এর ভ্যালুটা, এর কোএফিসিয়েন্ট গুলো 2 -1 3, এখানে 1 2 -2 কি হবে i এর মানের ক্ষেত্রে কি হবে 2 -2 মাইনাস মাইনাস প্লাস -6 প্লাস j এর ক্ষেত্রে কি হবে 3 1 যা 3 প্লাস 4 মিলিয়ে নাও, কে এর ক্ষেত্রে কি হবে, কে এর ক্ষেত্রে হবে 2 2 যা 4 প্লাস 1। ক্লিয়ার? তার মানে আমরা পেয়ে গেলাম -4i প্লাস 7j প্লাস 5k। i কে নিয়েছি মাইনাসে মাইনাসে প্লাস 2 -6, জে কে নিয়েছি 3 1 যা 3 মাইনাসে মাইনাসে প্লাস 4, কে কে নিয়েছি 2 2 যা 4 -1 প্লাস 1। এবার যদি বলে এর ম্যাগনিটিউড, বললো হোয়াট ইজ এ ক্রস বি, তার ম্যাগনিটিউড, তাহলে আমরা এটাকে √4a² প্লাস 7a² প্লাস 5a²। যদি বলে হোয়াট ইজ দ্য ইউনিট ভেক্টর টুয়ার্ডস এ ক্রস বি, তখন আমরা এই ভেক্টরটাকে এটা দিয়ে ডিভিশন করে দেব। এখন এই ভেক্টর এ ক্রস বি পারপেন্ডিকুলার টু এ অ্যান্ড পারপেন্ডিকুলার টু বি। এবার পরীক্ষায় কোশ্চেন দিল এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া আছে, দিয়ে বলল এমন একটা ইউনিট ভেক্টর বার করো যে ভেক্টর এ এবং বি উভয়ের সঙ্গেই লম্বভাবে আছে। এ ভেক্টর এন্ড বি ভেক্টর আর গিভেন ইন এ কোশ্চেন, ফাইন্ড আউট দ্য ইউনিট ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি। ক্লিয়ার কোশ্চেনটা? এ এবং বি ভেক্টর দেওয়া আছে, এমন একটি একক ভেক্টর বার করো যেটা এ এবং বি উভয়ের সঙ্গেই লম্ব। তখন তোমরা কি করবে, এ ক্রস বি বার করবে, এ ক্রস বি ভেক্টরটা এ এর সঙ্গে লম্ব, বি এর সঙ্গে। এবার একে আমি ম্যাগনিটিউড দিয়ে ডিভিশন করে দিলাম, তাহলে কি হবে, দ্যাট ইজ আমি ধরে নিলাম ইউনিট ভেক্টর, দ্যাট ইজ এন ধরলাম ইউনিট ভেক্টরটাকে, এন ইকুয়াল টু কি -4i প্লাস 7j প্লাস 5k বাই এই ম্যাগনিটিউড কত, এটা আমি তোমরা বসিয়ে নিতে পারবে 16 প্লাস 49 প্লাস 25। দিস ইজ দ্য ইউনিট ভেক্টর বোথ পারপেন্ডিকুলার টু এ অ্যান্ড বি। এটা এ এবং বি এর সঙ্গে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর বার হয়ে গেল, একটা কোশ্চেন হয়ে গেল। এর পরম মান কত 1। ডিরেকশন কোসাইন যদি বলে এ ক্রস বি ভেক্টর, এটা এর এ ক্রস বি ভেক্টরের ডিরেকশন কোসাইন গুলো কত, cos alpha equal to -4, cos beta is equal to 7 and cos gamma equal to 5, that is the direction cosine. Clear? cos প্রোডাক্ট ডট প্রোডাক্ট নিয়ে ক্লিয়ার কনসেপশন তোমাদের হয়েছে। এই সংক্রান্ত কিছু প্রবলেম দেখাচ্ছি। ধরো এ বি অ্যান্ড সি
A and B and C are the three sides of a triangle taken in a order. কি বলা হলো? This is A, B, C. The vectors A, B and C, three sides of a triangle, represents the three vectors A and B and C taken in a order. কোন ত্রিভুজের তিনটি বাহু দ্বারা A, B, C কে ক্রমান্বয়ে ঘিত তিনটি বাহু দ্বারা নির্দেশিত হয়। তাহলে দেখাও যে শো দ্যাট A ক্রস B ইকুয়াল টু B ক্রস C ইকুয়াল টু C ক্রস A। এরকম একটা কোশ্চেন দিয়েছে। বোঝা গেল? ABC কোন ত্রিভুজের তিনটি বাহুকে নির্দেশ করে। তাহলে দেখাও যে A ক্রস B ইকুয়াল টু B ক্রস C ইকুয়াল টু C ক্রস A। যেহেতু তিনটে বাহুকে নির্দেশ করে, তাহলে আমরা ত্রিভুজ সূত্র থেকে কি জানতে পারি? ফ্রম দ্য ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর অ্যাডিশন A প্লাস B প্লাস C ইকুয়াল টু 0। আমি প্রথমে চ্যাপ্টারে ভেক্টর পড়াতে গিয়ে পড়েছি যে ইফ দ্য থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গল রিপ্রেজেন্টেড বাই দ্য থ্রি ভেক্টর টেকেন ইন এ অর্ডার, সেম অর্ডারে নেওয়া হয়, তবে তাদের সামেশন দ্য রেজাল্ট্যান্ট অফ দ্য থ্রি ভেক্টর উইল বি 0। এখান থেকে আমরা কি লিখে দিচ্ছি? আমরা এখান থেকে লিখছি C ইকুয়াল টু কত? মাইনাস A, এইটা আমরা লিখতে পারি প্লেন, ওইদিকে মাইনাস নিয়ে গেলাম। এইখান থেকে দেখো B ক্রস C, B ক্রস C এইটাকে নিলাম, B এর ভ্যালুটা রাখলাম, ক্রস C এর ভ্যালু কত? আগে একটা মাইনাস সাইন, তাহলে মাইনাস B ক্রস A প্লেন অ্যালজেব্রা ক্রস মাইনাস B ক্রস B। আমরা জানি B ক্রস B মানে দুটো ভেক্টরস একই ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0 হবে, কারণ B ক্রস B মানে B ইনটু সাইন 90 সাইন 0 ডিগ্রি। এটার ভ্যালু কত? 0। এটার ভ্যালু আমি মাইনাসটাকে যদি তুলে দিই তাহলে একটু আগে কি হয়ে যাবে? A ক্রস B। তাহলে আমরা দেখতে পাচ্ছি B ক্রস C ইকুয়াল টু A ক্রস B, B ক্রস C ইকুয়াল টু A ক্রস B। সিমিলার ওয়ে C ক্রস A, C ক্রস A ইকুয়াল টু আমরা পেয়ে যাবো। আচ্ছা, C এর জায়গায় আমরা কি লিখে দিচ্ছি? C এর জায়গায় আমরা লিখে দিচ্ছি মাইনাস A প্লাস B ক্রস A, আবার করছি A ক্রস A মাইনাস B ক্রস A, এটার ভ্যালু 0। তাহলে কি দাঁড়ালো? মাইনাস B ক্রস A কে উল্টিয়ে দিলে প্লাস A ক্রস B। তাহলে আমরা কি দেখতে পেলাম? B ক্রস C ইকুয়াল টু A ক্রস B, C ক্রস A ইকুয়াল টু A ক্রস B। অতএব দিস ইজ প্রুভড। এটা একটা কোশ্চেন। ব্রড কোশ্চেন থাকে, শর্ট কোশ্চেন থাকতে পারে যে A ক্রস B ইকুয়াল টু এইটা, এই কন্ডিশন চারটে দিল, তার মধ্যে কোনটা কারেক্ট? ক্লিয়ার? তাহলে ক্রস প্রোডাক্টের আমরা একটা পেয়ে গেলাম। আমারটা দেখো ক্রস প্রোডাক্টের আমি প্রবলেম আমি বলছি A প্লাস B ক্রস A মাইনাস B, প্লেন সিম্পল করবে A ক্রস A। এটা কিন্তু স্কেলার ভেক্টর প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট, সেই জন্য মানে A ক্রস, আমি এখানে B ক্রস A লিখবো। আমি এটা দিয়ে এটা মাল্টিপ্লাই করলাম, এবার এটা দিয়ে এইটা কি করবো? একই ব্যাপার, মাইনাস এটাকে আগে লিখতে হবে, কিন্তু এটা স্কেলারের সঙ্গে পার্থক্য। এবার এটার সঙ্গে করো, তারপরে এটা 0, এটা 0, কি দাঁড়ালো? আমি এইটাকে B ক্রস A করতে পারি, B ক্রস A প্লাস B ক্রস A, মানে কি দাঁড়ালো? 2B ক্রস A, বা এটাকে যদি মাইনাস করতাম মাইনাস 2A ক্রস B। ক্লিয়ার?
ভেক্টরের আমি ক্রস প্রোডাক্টের কিছু প্রবলেম দেখাচ্ছি, সিম্পল ওয়েতে তোমরা বুঝে গেছো গুলো। নেক্সট আরেকটি আমি দেখাই, সেটা হচ্ছে এটা একটু জানি দিই, স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলে, SCA স্কেলার ট্রিপল প্রোডাক্ট। সেটা হচ্ছে যেমন ধরো A ডট B ক্রস C, দিস ইজ এ স্কেলার ট্রিপল প্রোডাক্ট। A ডট B ক্রস C বা B ডট A ক্রস C বা C ডট A ক্রস B, these are called the scalar triple product. এখন একটা সমকোণী চৌকোণ, দ্যাট ইজ প্যারালেলোপেপ্ট, এই একটা তোমরা ক্লাস 10-এ পড়েছো। এটা একটা সাইড, এটাকে আমি বি ধরলাম, এই সাইডটা বি ভেক্টর, এই সাইডটা সি ভেক্টর, এই সাইডটা এ ভেক্টর। যদি তাই হয় তাহলে এর ভলিউম হবে ভলিউম অফ দিস প্যারালোপেপ্ট সমকোণী চৌকোণ এ ডট বি ক্রস সি, এ ডট বি ক্রস সি। একটা তাহলে আমি ঠিক পরের অংশে যাব, স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস এ বি সি, এ ডট বি ক্রস সি or বি ডট এ ক্রস সি or সি ডট এ ক্রস বি। ভলিউম অফ এ প্যারালোপেপ্ট অর্থাৎ সমকোণী চৌকোণ, ভলিউম অফ এ প্যারালোপেপ্ট অফ সাইডস of the side of the base B and C and height A vector, B vector base, the sides of the base B and C vector and the height A vector, then the volume A dot B cross C. এখন if A, B, C are coplanar, if A, B and C are coplanar, কোপ্ল্যানার মিন্স একই সমতলে যদি থাকে, ইফ এ বি সি আর কোপ্ল্যানার দেন দিস উইল বি জিরো। এটা মনে রাখবে, কারণ এর ভলিউমটা যদি এ বি সি একই প্লেনে থাকে তাহলে ভলিউম কত হবে? শূন্য হবে। সো ইফ, এটা কন্ডিশন, ইফ এ বি সি আর কোপ্ল্যানার দেন এ ডট বি ক্রস সি ইকুয়াল টু জিরো or b dot a cross c equal to 0 or c dot a cross b equal to 0. If they are coplanar, so this equal to this equal to this will be 0. This is the condition. আমরা এই যে b cross c, তাহলে একটা আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেলের এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল, এটা তাহলে মনে থাকলো। If A, B, C are coplanar, যদি একই সমতলে থাকে, then the scalar triple product will be 0. That is A dot B cross C or this will be 0. ভলিউমটা 0 হচ্ছে একই প্লেনে থাকলে, কোনো ভলিউম থাকছে না। Suppose this is a rectangle, this side A and this side B, this angle theta, clear? This angle theta. So area, this is the height, area of this rectangle, area of আয়তক্ষেত্র rectangle, area of rectangle, এই হাইটটাকে আমরা এইচ ধরলাম, তাহলে এর ভ্যালু ইন্টু এইচ, বেস ইন্টু হাইট, আমি বেসটাকে মড ধরেছি, এ এইচ মিনস বি অফ সাইন থিটা, ফলো এ বি সাইন থিটা, দ্যাট ইজ এ ক্রস বি। অবশ্যই মড দিয়ে দিলাম, কারণ এরিয়াটা একটা আমরা স্কেলার রাশি ধরে নিয়েছি। সো এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গল অফ সাইডস এ ভেক্টর এন্ড বি ভেক্টর উইল বি এ ক্রস বি। আমরা
এরিয়া পেয়ে গেলাম এ ক্রস ভি। সিমিলারলি একটা ট্রায়াঙ্গেলের এই সাইড এ আর এই সাইড বি, সো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল অফকোর্স হাফ ইন্টু এ ক্রস বি। একইভাবে এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরলাম, দিস ইজ দ্য হাইট, সো হাফ ইন্টু বেস, দিস ভেক্টর, হাফ ইন্টু বেস ইন্টু হাফ ইন্টু হাইট মিনস এইচ ইকুয়াল টু বি সাইন থিটা। সিমিলার ওয়েতে আমরা পেয়ে গেলাম হাফ এ ক্রস বি। এখন কোনো কোশ্চেন যদি এরকম থাকে যে এ ভেক্টর দ্য সাইড অফ এ ট্রায়াঙ্গেল এ ভেক্টর ইকুয়াল টু 2i plus 3j minus k and b vector equal to I minus j plus k. Then what will be the area? Half into a cross b. a cross b কিভাবে করবে? একইভাবে a cross b বার করতে হবে। a cross b equal to সেই একইভাবে এখানে I j k দিয়ে a cross b এর ভ্যালু বার করে তার মডটা নিতে হবে। a cross b বার করে তার মড পেলেই আমরা হাফ ইন্টু সেই মড করে দিলেই আমরা এরিয়া পেয়ে যাব অফ এ রেক্ট্যাঙ্গেল। এরকম যদি থাকে এর কোঅর্ডিনেটস এ বি সি, যদিও থাকে না কোশ্চেন গুলো, আমি একটু এক্সাম্পল দিয়ে দিই হায়ার স্টাডির জন্য। 2 1 3 এর কোঅর্ডিনেটস, 1 -1 2 এর কোঅর্ডিনেটস, 3 1 2, দিস ইজ এ বি ভেক্টর। এখন এই যে এবার বলি এর এরিয়া ভেক্টরের অ্যাপ্লিকেশন। আমরা এবি ভেক্টর বার করব। এবি ভেক্টর কত? এই ভেক্টরটাকে আমরা এবি ভেক্টর কতবার করে নেব? এবি ভেক্টর ইকুয়াল টু I ইন্টু x2 মাইনাস x1 প্লাস j ইন্টু y2 মাইনাস k হয়ে গেল এবি ভেক্টর। ঠিক একইভাবে এসি ভেক্টরটাকে বা বিসি ভেক্টরকে বার করে নাম। বিসি ভেক্টর বার করে নাম, বিসি ভেক্টর ইকুয়াল টু হাফ I ইন্টু x2 মাইনাস x1 করে এবি এবং বিসি বার করে নাম। তারপরে একইভাবে হাফ ইন্টু দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট, দ্যাট ইজ এরিয়া বেরিয়ে গেল। ব্যাপারটা বোঝা গেল? ক্লিয়ার? এই ধরনের কোশ্চেন থাকে না জেনারেলি হাই স্ট্যান্ডার্ড 11 ক্লাসে। আর একটা কোশ্চেন দেখাচ্ছি, সেটা হচ্ছে একটা ক্রস প্রোডাক্টেরই কোশ্চেন আমি বলবো। এফ এ ক্রস বি প্লাস বি ক্রস সি প্লাস সি ক্রস এ ইকুয়াল টু 0, এটা যদি 0 হয়, if a cross b plus b cross c plus c cross a equal to 0, then prove that a vector, b vector and c vector are coplanar, একই প্লেনে আছে। বোঝা গেল কোশ্চেনটা? if a cross b plus b cross c plus c cross a equal to 0, then prove that a b and c are coplanar। আমি এই পুরো এটাকে আমি সি দিয়ে ডট করে দিই, সি ডট, ও বোথ সাইডে আমি সি ডট দিয়ে মাল্টিপ্লাই করলাম, সি ডট সি। এটা তো 0 হবে, তাহলে কি হলো? সি ডট এ ক্রস বি প্লাস সি ডট বি ক্রস সি প্লাস সি ডট সি ক্রস এ। ব্যাপারটা এবার বোঝার চেষ্টা করো। সি ডট বি ক্রস সি যে ভেক্টরটা, এই ভেক্টরটা আমি পাবো একটা ভেক্টর স্বাভাবিক, ধরো এই ভেক্টরটাকে আমি কি পাবো? এই ভেক্টরটা কোন ডিরেকশন হবে? বি এর সঙ্গে পারপেন্ডিকুলার এবং সি এর সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে সি এর সঙ্গে যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে যে ভেক্টর সি এর সঙ্গে, ধরো একটা এক্স ভেক্টর পেলাম, সরি পি ভেক্টর,
এই ভেক্টরটাকে আমি পেলাম পি ভেক্টর, বি ক্রস সি ইকুয়াল টু পি, একটা ভেক্টর পাবো। এই পিটা কার সঙ্গে পারপেন্ডিকুলার? সি এর সঙ্গে। সি আর পি এর সঙ্গে যখন দুটো পারপেন্ডিকুলার ভেক্টরের ডট প্রোডাক্ট কত? 0। সো দি ভ্যালু অফ দিস 0, সিমিলারলি দিস ভ্যালু 0, সো সি ডট এ ক্রস বি, তার মানে এইটা ইকুয়াল টু 0। এটা তো আমার 0 আছেই রাইট সাইডে। তাহলে আমরা দেখেছি যে স্কেলার টেবিল প্রোডাক্ট অফ 3 ভেক্টর সি ডট এ ক্রস বি 0 হলেই, একটু আগে দেখালাম, তারা কোপ্ল্যানার হবেই। ব্যাপারটা বোঝা গেল। এটা আবার বলি, বি ক্রস সি এর আমি একটা ভেক্টর পাবো, সেটা কি? পি ধরলাম। এই পি ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বোথ বি এন্ড সি। এই পি ভেক্টর বি এর সঙ্গে পারপেন্ডিকুলার, সি এর সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে সি এর সঙ্গে আর পি এবং সি এই দুটো ভেক্টর ডট প্রোডাক্ট হচ্ছে, তো তারা পারপেন্ডিকুলার। দ্য ডট প্রোডাক্ট অফ টু পারপেন্ডিকুলার ভেক্টরস cos 90 ডিগ্রি, দ্যাট ইজ 0। সো এটাও 0। এখানেও যে ভেক্টরটা পাবো সেটা কার সঙ্গে পারপেন্ডিকুলার হবে? সি এর সঙ্গে পারপেন্ডিকুলার। সি আর এখানে যদি কিউ ভেক্টর হয় তাহলে সেটা 0 হবে। তাহলে সি ডট এ ক্রস বি। ক্লিয়ার? লাস্ট আমি একটা কোশ্চেন বলবো, সেটা দেখো, এ ইউনিট ভেক্টর প্লাস বি ইউনিট ভেক্টর প্লাস সি ইউনিট ভেক্টর ইকুয়াল টু 0। তিনখানা ইউনিট ভেক্টর, 3 ইউনিট ভেক্টর। দেন হোয়াট উইল বি দা এ ডট এ প্লাস বি ডট বি প্লাস সি ডট সি, এর ভ্যালু কত হবে? সরি, কোশ্চেনটা একটু, এ ডট বি, এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ, এর ভ্যালু কত হবে? সো ইফ a, b and c are the 3 unit vectors and a plus b plus c equal to 0, then what will be the value of a dot b, b dot c, c dot? a, b ভ্যালু প্রত্যেকের ম্যাগনিটিউড কত? এটার ম্যাগনিটিউডও 1, এগুলো প্রত্যেকটির ম্যাগনিটিউড। আমরা জানি তিনটে ভেক্টর, তিনটি ইকুয়াল মানের ভেক্টর, তিনটি ইকুয়াল মানের ভেক্টরের যদি ম্যাগনিটিউড 0 হয়, প্রথমে বলেছি ইফ পি কিউ, P and Q, there are two vectors and the resultant যদি both are equal হয়, তিনটে ভেক্টর যদি ইকুয়াল হয়, তবে তাদের মধ্যবর্তী কোণ অ্যাঙ্গেল গুলো কত হয়? তাদের অ্যাঙ্গেল গুলো হয় 120 ডিগ্রি। ইফ 3 equal vector, both are unit vector, equal vector, if 3 equal vectors are represented by the 3 sides of a triangle, then the angle between them is 120 degree. তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, cos of 120 ডিগ্রি, এটাও তাই। 1 into 1 cos of 120 ডিগ্রি, তার মানে 3 into হয়ে গেল, তার মানে 3 into cos of 120 minus half, that is 3/2। ক্লিয়ার? আবার বলি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইউনিট ভেক্টর তিনটের পরম মান সমান, তিনটে সমমানের ভেক্টর যোগফল তখনই শূন্য হবে যদি তারা ভেক্টরের সমবাহু ত্রিভুজ গঠন করে। তিনটে সমমানের, তখন তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। এটা আমি আগের প্রথম চ্যাপ্টারে প্রথম ক্লাসটায় প্রমাণ করেছি। সো -3/2। ক্লিয়ার? আমরা ভেক্টরটা শেষ করলাম, পরের দিন আমরা নতুন জায়গায় শুরু করব। ওকে।